হ্যালো, আসসালামু আলাইকুম। এখন আমরা সাদিকের প্র্যাকটিস প্রবলেম 4.9 করব। আর এটার বেসিক্যালি আমাদেরকে বলছে ফাইন্ড থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট অফ দ্য সার্কিট। যে সার্কিট আমাদের দিছে এটা ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে বলছে, থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে বলছে। তো আমাদেরকে অ্যাকচুয়ালি এ আর ভি এর মধ্যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা বের করতে হবে। রাইট? আমাদের এটা মার্ক করে দেওয়া আছে। সো আগের ম্যাথে অর্থাৎ 4.8 প্র্যাকটিস প্রবলেমে অ্যাকচুয়ালি এখানে একটা লোড রেজিস্ট্যান্স ছিল। তো সেক্ষেত্রে আমাদের প্রথমে লোড রেজিস্ট্যান্সটা খুলতে হইতো। বাট এখানে লোড রেজিস্ট্যান্স দেওয়া নাই। তার মানে আমাদের ওই যে প্রথম ধাপটা লোড রেজিস্ট্যান্স খোলা ওটা করা লাগতেছে না। আমরা ডিরেক্ট সেকেন্ড ধাপ থেকে করবো। এখানে তার মানে আমাদের সেকেন্ড ধাপ থেকে করলে কি হবে? আমাদের প্রথমে VThevenin বের করতে হবে। VThevenin মানে কি? এ আর ভি এর মধ্যে যে ওপেন ভোল্টেজ পার্থক্য অর্থাৎ এ আর ভি এর মধ্যে ভোল্টেজ পার্থক্য VA মাইনাস VB এটা বের করবো। সো আমরা প্রথমে VThevenin বের করবো। তারপর RThevenin করবো। RThevenin করার ওয়েটা কি ছিল? আমাদের সার্কিটে সকল ধরনের ইন্ডিপেন্ডেন্ট সোর্স অফ করে দিতে হবে। অর্থাৎ আমার এখানে ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে 6 ভোল্ট, এটা অফ করে দেবো। বাট যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে ওটা অফ করা যাবে না। এটা অবভিয়াসলি মাথায় রাখতে হবে। ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকলে ওটা অফ করা যাবে না। যেমন এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে, এটা আমরা অফ করতে পারবো না। এটাকে রেখে আমাদেরকে সার্কিটে সলভ করতে হবে। সো এক্ষেত্রে RTheveninটা বের করাটা একটু ট্রিকি, আমি করার সময় ইনশাল্লাহ দেখাবো। আমি যদি শুরু করি, প্রথমে আমাদেরকে VThevenin বের করতে হবে। সো ফর VThevenin, আমরা VThevenin করার জন্য আমাদের সার্কিটটা আবার নতুন করে না আঁকি, এখানেই করে ফেলি। সো আমার এই নোডের নাম দিলাম VA, আর এটাকে আমরা রেফারেন্স নোড ধরলাম। তার মানে আমার এই রেফারেন্স নোডের নোড ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট। আর এটা যেহেতু এ নোড, এটাও সেম নোড, এ নোডই হবে। সো এই নোডের নাম দিলাম আমি VA। যেহেতু এটা 0 ভোল্ট, তার মানে VB হচ্ছে কত? 0। তার মানে আমার অ্যাকচুয়ালি VThevenin হচ্ছে VA মাইনাস 0। দ্যাট মিনস আমার VA যে কথা, VThevenin একই কথা। তার মানে আমার এই নোডের যে নোড ভোল্টেজ ওইটা বের করলেই আমার VThevenin টা বের করা হয়ে যাবে। ওকে? সো আমার নোডাল অ্যানালাইসিস এপ্লাই করার সময় প্রথমে সকল নোডের নাম দিতে হয়। সো আমি এই নোডের নাম তো দিলাম এ নোড, আর এই নোডের নাম দিলাম সেটা হচ্ছে ভি নোড। সো তার মানে এখানে যে নোড ভোল্টেজ, এই নোড ভোল্টেজটা হবে ভি ভি। ওকে? সো এখন আমি নোডাল অ্যানালাইসিস এপ্লাই করব। আর এই নোডে অন্য কোনো নাম দেওয়ার দরকার নেই, কারণ হচ্ছে আমার এই নোডে নোড ভোল্টেজ আমি জানি। তার মানে এখানে আমার আর কোনো নাম দেওয়ার, অন্য কোনো চলকে নিয়ে শুধু শুধু ইকুয়েশন বাড়ানোর দরকার নেই। এই নোডে নোড ভোল্টেজ 6 ভোল্টই হবে, যেহেতু কোনো ভোল্টেজ ড্রপ এর মাঝে হচ্ছে না। ঠিক আছে? সো আমি এখন নোড এ তে যদি কেসিএল এপ্লাই করি, অর্থাৎ নোডাল অ্যানালাইসিস করার জন্য তো আমাদের কেসিএল এপ্লাই করতে হয়, রাইট? তার মানে আমি এই নোডে কেসিএল এপ্লাই করব। সো এখানে কেসিএল এপ্লাই করার সময় আমি ধরে নিব এই নোডে নোড ভোল্টেজ অন্য সবার থেকে বড়। ঠিক আছে? আমরা আগে সকল ম্যাথই সেম প্রসেসেই করে আসছিলাম। এখন এগুলা বুঝে যাওয়ার কথা ইজিলি। সো আমার প্রথমে এদিকে একটা কারেন্ট যাচ্ছে, এদিকে একটা কারেন্ট যাচ্ছে, রাইট? সো আমি যদি এখন কেসিএল এপ্লাই করি নোড এ তে, কেসিএল এপ্লাই করলে আমি পাবো, আচ্ছা কালারটা একটু চেঞ্জ করে নিই। ওকে, সো নোড এ তে কেসিএল এপ্লাই করলে আমার VA মাইনাস 0/4, তার মানে VA/4 প্লাস VA মাইনাস VB/3, তার মানে VA মাইনাস VB/3। আর তো কোনো কিছু যাচ্ছে না, আস্তে আস্তে। তার মানে এটা হবে ইজিক্যাল টু 0। সেখানে আমি দুই পাশে যদি 12 দ্বারা গুণ করে দিই, তাহলে আমার থাকতেছে 4BA প্লাস 3VA, দ্যাট মিনস 7VA মাইনাস 4VB ইজিক্যাল টু 0। সেটাকে আমি নাম দিলাম 1 নং ইকুয়েশন। তারপর নোড ভি তে কেসিএল এপ্লাই করব। সো এখন আর ধরে ধরে দেখানোর কিছু না, আই হোপ এখন বোঝা যাবে। সো আমি যদি ভি নোডে কেসিএল এপ্লাই করি, তাহলে আমার থাকতেছে ভিবি মাইনাস 6/5 ভিবি মাইনাস VA/3। আই গেস বুঝা যাচ্ছে, রাইট? আমি প্রথমে এই যে এইদিকে যে কারেন্ট এটা বের করলাম ভিবি মাইনাস 6/5, এইদিকে যে কারেন্ট যাচ্ছে এটা বের করলাম ভিবি মাইনাস VA/3। এন্ড আরেকটা কারেন্ট হচ্ছে আসতেছে, কি পরিমাণ কারেন্ট আসতেছে? 1.5 IX, রাইট? আবার IX কারেন্টটা কোনটা? IX কারেন্ট হচ্ছে এই যে ভি নোড থেকে এ নোডের দিকে যে কারেন্টটা যাচ্ছে, অর্থাৎ আমার 3 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে যে কারেন্টটা যাচ্ছে এটাকে IX নামতেছে। তার মানে আমার IX বের করাটা ইজি না? আমার IX কত হবে? IX হবে ভিবি মাইনাস VA/3। কারণ কি? কারণ হচ্ছে আমার 3 ওহমের মধ্যে যে কারেন্ট যাচ্ছে এটার নাম হচ্ছে IX। তো আমার 3 ওহমের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে এটা কিভাবে বের করতে পারি? এ নোডের নোড ভোল্টেজ মাইনাস এ নোডের নোড ভোল্টেজ বাই 3। সো আমার ভিবি মাইনাস VA/3। তার মানে আমি এখান থেকে IX এর জায়গায় আমি IX কে VA এবং VB দ্বারা রিপ্লেস করে দিতে পারি। সো আমি এখানে সেম কাজ করব। 1.5 IX এর জায়গায় কি লিখবো? VB মাইনাস VA/3, রাইট? তো আমি এখান থেকে আরেকটা ইকুয়েশন দাঁড় করাইতে পারি। সো আমি দুই পাশে যদি 15 দ্বারা গুণ করে দিই, 15 দ্বারা গুণ করলে আমার এই পাশে থাকতেছে 3VB
প্লাস 5 তার মানে হচ্ছে আমার 8 ভিপি মাইনাস 5 ভিএ এন্ড থাকতেছে মাইনাস 18 ইজ ইকুয়াল টু এখানে যদি 15 দ্বারা গুণ করি তাহলে 5 ইন্টু 1.5 5 ইন্টু 1.5 কত 5 ইন্টু 1.5 দ্যাট মিনস 7.5 7.5 ভিপি মাইনাস ভিএ আমার আলটিমেট ইকুয়েশনটা হচ্ছে 7.5 ভিএ কে আমি যদি এই পাশে নিয়ে আনি তাহলে 7.5 minus 5 that will give me 2.5 VA and 8 minus 7.5 that will give me plus 0.5 VB is equal to 18 এটাকে আমি দুই নম্বর ইকুয়েশন দিলাম তার মানে আমি এখান থেকে দুটি ইকুয়েশন পাইলাম আমি পাইছি দুটি ইকুয়েশন আমার আননোন হচ্ছে দুইটা তার মানে আমি এখন ডিরেক্টলি ক্যালকুলেটরে সলভ করে ফেলতে পারবো ক্যালকুলেটরে ডিরেক্টলি সলভ করে আমি এখান থেকে VA আর VB বের করে ফেলতে পারবো তো আমার VA এর মানটা হবে VThevenin এর সমান আমি যদি এখন এটা ক্যালকুলেটরে ডিরেক্টলি করি আমার কত দাঁড়াবে সো আমার দুটি ইকুয়েশন দুটি আনো তার মানে আমার মানগুলো বসাই দিই তো আমার VA এর মান দাঁড়াচ্ছে হচ্ছে 5.33 VB এর মান দাঁড়াচ্ছে হচ্ছে 9.33 সো আমি হচ্ছে এখন মানগুলো বসাবো 5.33 and 9.33 সো আমার মান বের করা হয়ে গেল VThevenin এর সো আমার VThevenin এর মান কত হবে VThevenin হচ্ছে কি VA এর সমান মান না তার মানে আমার এপাশে যদি লিখি VThevenin is equal to 5.33 দেন আমার একটা মান অলরেডি হয়ে গেছে এখন আমার বাকি হচ্ছে RThevenin বের করা সো RThevenin বের করাটাও খুব একটা কঠিন কাজ না আমি একটু নিচে পেলে আমার একটু জায়গা লাগবে So, এটা তো আমার আর লাগতেছে না রাইট আমি এটা ঠিক RThevenin বের করার প্রসেস কি ছিল আমার সকল ইন্ডিপেন্ডেন্ট সোর্স অফ করে দিতে হবে আর ডিপেন্ডেন্ট সোর্স গুলোকে রাখতে হবে তো আমার এখানে 6 ভোল্টকে যদি অফ করে দিই তার মানে এটা শর্ট সার্কিট হয়ে যাবে আর তো কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স নাই সো বাকিগুলো যে যেমন আছে ওটা ওভাবেই থাকবে সো আমি সার্কিটটা রিড্র করলে ওকে সো এখন আমরা এটা কিভাবে করতে পারি একদম সিম্পল প্রসেস কি আমরা এই দুটা নোডের মধ্যে আমরা তুল্য রেজিস্ট্যান্স বের করতে চাচ্ছি এই দুটা সরি এই দুটা নোডের মধ্যে আমরা ইদার একটা কারেন্ট সোর্স অথবা একটা ভোল্টেজ সোর্স নিয়ে আনবো একটা কারেন্ট সোর্স 1 অ্যাম্পিয়ারের বসাই দিব অথবা একটা ভোল্টেজ সোর্স 1 অ্যাম্পিয়ার 1 ভোল্টের বসাই দিব সো আমি এখানে একটা ভোল্টেজ সোর্স বসাই দিব 1 ভোল্টের এটা বসানোর কারণ কি এটা বসানোর কারণ হচ্ছে আমি এখন এই ভোল্টেজটা বসানোর পরে আমি এই যে ব্রাঞ্চ এই ব্রাঞ্চে কারেন্ট বের করবো হ্যাঁ এই ব্রাঞ্চের কারেন্ট আমি ধরে নিলাম আই তো আমি যখন এই ব্রাঞ্চের কারেন্ট বের করব তারপর আমার টোটাল রেজিস্ট্যান্স বের করা আমার জন্য কোনো ব্যাপার হবে না। কারণ কি কারণ হচ্ছে আমার আই বের করার পর আমি কি জানি ভি ইজ ইকুয়াল টু আই আর রাইট তো আমার ভি ধরে নিয়েছিলাম 1 ভোল্ট তো আমি 1 ইজ ইকুয়াল টু আই এর একটা ভ্যালু পাবো সো ওই ভ্যালুটা এখানে বসাবো আর আর পাবো সো আমার আর এর যে মান এটা হবে 1/i অ্যাকচুয়ালি এখন যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আরটা হচ্ছে অ্যাকচুয়ালি এই দুটা যে নোড এই দুটা নোডের তুল্য রেজিস্ট্যান্স রাইট সো এই কারণে আমি যে কোনো একটা জানা ভ্যালু ভোল্টেজ এখানে বসাই দেব এখানে আমি 1 ভোল্ট নিছি এখানে যে কোনো ভোল্টের যে কোনো মানের একটা ভোল্ট নিতে পারবেন 5 ভোল্ট নিতে পারবেন যে কোনো ভোল্টে নেওয়া যায় তো 5 ভোল্ট নিলে এখানে 5 বসাতে হবে সো 1 ভোল্ট নেওয়া হচ্ছে মোর কনভিনিয়েন্ট তো আমি এখানে 1 ভোল্ট নিব আর চাইলে এখানে একটা ভোল্টেজ সোর্স না দিয়ে কারেন্ট সোর্স দিতে পারতাম তো সেক্ষেত্রে আমার অ্যাকচুয়ালি আমি যদি এখানে কারেন্ট সোর্স নিতাম তাহলে আমার কি হতো ভিজিক্যাল টু আয়ের মানটা জানতাম সো আমি 1 অ্যাম্পিয়ার একটা কারেন্ট সোর্স নিলাম তো সেক্ষেত্রে 1 × R সো আমি জাস্ট তখন এই নোড আর এই নোডের অ্যাক্রসে ভোল্টেজটা বের করলে আমার আরটা হয়ে যেত মানে আমার তখন তুল্য রেজিস্ট্যান্স হতো এই দুটার নোডের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ রাইট সো এভাবে আমরা করতে পারি সো আমি হচ্ছে
ওয়ান ওয়ান ভোল্টের একটা কি বলে এটাকে, আমি 1 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স লাগাবো। ঠিক আছে? লাগানোর পরে আমি এখান থেকে এখন I এর মান বের করব। সো আমার এখন এখানে মেইন টার্গেট হচ্ছে I এর মান বের করা। সো I এর মান বের করার জন্য আমি এখানে আমাদের জানা যেকোনো প্রসেস এপ্লাই করতে পারি, নোডাল এনালাইসিস এপ্লাই করতে পারি, মেশ এনালাইসিস এপ্লাই করতে পারি। তো নোডাল এপ্লাই করাটা এখানে মোর কনভিনিয়েন্ট হবে আমার কাছে মনে হচ্ছে। সো আমি এই নোডের একটা নাম দিই। আচ্ছা, এই নোডের নাম দেওয়া লাগবে না। এই নোডের নোড ভোল্টেজ কত? 0 ভোল্ট না? সো আমি যদি যখন নোডাল এনালাইসিস এপ্লাই করব তখন আমার কি করতে হবে? আমি যদি একটা আরেকটা কালার সিলেক্ট করি তাহলে বুঝতে হবে একটু সোজা। সো আমার এটাকে রেফারেন্স নোড ধরে নিব। সেটা রেফারেন্স নোড মানে এটা হচ্ছে আমার 0 ভোল্ট। দেন আমার এই নোডের কোনো নাম দেওয়ার দরকার নেই। কারণ হচ্ছে আমার এই নোডের নোড ভোল্টেজ আমি জানি। এই নোডের নোড ভোল্টেজ হচ্ছে 1 ভোল্ট। সো নাম দিয়ে শুধু চলক বাড়ানোর কোনো দরকার নেই। সো আমার এই নোডের নাম দিব একটা নোড। এই নোডের নাম সেট হচ্ছে আমি এ দিলাম। তার মানে আমার এই নোডের ভোল্টেজ হবে VA। ওকে? আর কোনো নোড তো অবশিষ্ট নাই, রাইট? সো আমার এখন কাজ হচ্ছে এই নোডটাতে একবার কেসিএল এপ্লাই করব। সো আমি যদি VA তে কেসিএল এপ্লাই করি তাহলে আমার এদিকে একটা কারেন্ট যাচ্ছে VA-0/5, এদিকে একটা কারেন্ট যাচ্ছে VA-1/3। অ্যাকচুয়ালি IX হচ্ছে VA-1/3 এর সমান, রাইট? কারণ হচ্ছে IX দিয়ে এদিকে কারেন্টটা বুঝাচ্ছে। তার মানে IX এর মান হবে VA-1, -1 কেন? কারণ এই নোডের নোড ভোল্টেজ হচ্ছে 1 ভোল্ট। তার মানে আমার IX হচ্ছে VA-1/3। সো আমি এখানে IX এর মানটা আবার একটু লিখে রাখি। IX হচ্ছে VA-1/3। তাহলে আমি আর এদিকে একটা কারেন্ট যাচ্ছে, এদিকে একটা কারেন্ট যাচ্ছে, আর এদিকে একটা কারেন্ট আসতেছে। এই আসার কারেন্টের মান হচ্ছে 1.5 IX। সো আমি এখন KCL এপ্লাই করি। নোডে থেকে KCL এপ্লাই করলে আমার দাঁড়াবে VA/5 প্লাস VA-1/3 ইজ ইকুয়াল টু 1.5 IX। IX এর মান কত? VA-1/3। সো আমি VA-1/3 বসিয়ে দিলাম। সো আমার এখানে এক সমীকরণে এক আন। তো আমার এখানে ডিরেক্ট ক্যালকুলেটর করে ফেলতে পারি। সো আমি ডিরেক্ট ক্যালকুলেটর করবো এটা। ভিএটাকে এক্স ধরে নিচ্ছি জাস্ট। মাইনাস জিরো দিতে চেয়ারের কথা না, দেবো একই কথা, x/5। সো এটা এখন যদি আমরা সলভ করি আমাদেরকে ক্যালকুলেটর দেখাচ্ছে -5। ওকে? সো আমাদের VA যে মান এটা -5 আসলো। সো এটা একটু মাথায় রেখে আমরা, তার মানে আমার VA হচ্ছে -5। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ অনেকটাই ক্লিয়ার। আমার সকল ভেরিয়েবলের মানে আমি জানি। সো আমার কাজ হচ্ছে I বের করা, রাইট? I বের করার জন্য আমরা জাস্ট এই নোডটা আছে না? আচ্ছা, আরেকটা কালার সিলেক্ট করি। এই যে এই নোডটা আছে না? এই নোডে আমি জাস্ট একবার কেসিএল এপ্লাই করব। সেই নোডে যদি কেসিএল এপ্লাই করি, এই নোডে কারেন্ট আসতেছে I পরিমাণ। তার মানে আমার এদিকে কারেন্ট হচ্ছে I আসতেছে। আর কারেন্ট যাচ্ছে কত? এদিকে একটা কারেন্ট যাচ্ছে, এদিকে একটা কারেন্ট যাচ্ছে, রাইট? এদিকে কারেন্ট কত যাচ্ছে? 1/4। এই নোডের নোড ভোল্টেজ 1, এখানে হচ্ছে 0। তার মানে 1 - 0/4। আর এদিকে কারেন্ট কত যাচ্ছে? 1 - VA/3। সো আমি যদি কেসিএল এপ্লাই করি, তো তাহলে আমার কারেন্ট আসতেছে I পরিমাণে, যাচ্ছে হচ্ছে 1/4 প্লাস 1 minus VA. So 1 minus VA, that means minus minus প্লাস হয়ে যাবে, তার মানে +5/3. So that will give me 1/4 plus 2, right? এখানে 6/3, that means 2. So এখান থেকে আমরা I এর যে মানটা পাচ্ছি এটা হচ্ছে 4/6 plus 4, 1 মানে হচ্ছে 7/4, সরি 9/4। সো এখান থেকে আমরা R এর মান কিভাবে পাবো? R হচ্ছে 1/I এর সমান, মানে RThevenin হচ্ছে 1/I এর সমান। তার মানে আমার RThevenin এর মান হবে 1/I, মানে এটা উল্টে যাবে। উল্টে যাবে মানে কি? 4/9। দ্যাট মিনস 4/9 হচ্ছে 0.444। ওকে? সো আমার তার মানে RThevenin ও পাওয়া হয়ে গেছে 0.444। সো আমার বেসিক্যালি সব মানে জানা হয়ে গেল। VThevenin ও জানি, RThevenin ও জানি। সো এখন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করার কোনো ব্যাপারই না। আমাদের এখানে VThevenin এর মান বসাবো। VThevenin ছিল 5.33 ভোল্ট। RThevenin বসাবো। RThevenin হচ্ছে 0.444 ওহম। আর এটা হচ্ছে আমার টার্মিনাল দুটা। দ্যাটস ইট। অ্যান্ড এখানে আমাদের মধ্যে একটা লোড রেজিস্ট্যান্স দিয়ে আরো কিছু বের করতে বলতে পারতো। যেমন এই দুটো প্রান্তের মধ্যে ভোল্টেজ ড্রপ করতো, অথবা এখানে একটা লোড রেজিস্ট্যান্স দিয়ে বলতো যে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে। সো আই হোপ এগুলো এখন ডিল করা কোনো ব্যাপার হবে না। সো দ্যাটস ইট।